আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। শবে বরাত মুসলিম বিশ্বের জন্য একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ রাত। এটি এমন একটি রাত যখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। শবে বরাতের প্রতি মুসলিমদের গভীর বিশ্বাস এবং এই রাতের ইবাদত বিশেষ গুরুত্ব বহন করে। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দেন। শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। এটি এমন একটি রাত যেখানে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা ও মুক্তি প্রদান করেন। মুসলিম উম্মাহর গুনাহ মাফের জন্য একটি দারুণ সুযোগ এনে দেয়। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন, তাদের কল্যাণের জন্য দোয়া কবুল করেন। শবে বরাতের রাতে যে কেউ যদি শুদ্ধ মন ও আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা করে, তবে তার পাপ মাফ হয়ে যায়। এর মাধ্যমে একজন মুসলমান আল্লাহর রহমত লাভ করে পরবর্তী জীবনের জন্য কল্যাণের পথে পরিচালিত হতে পারে। এ রাতে বিশেষ ইবাদত, দোয়া এবং নফল রোজা রাখা খুবই সম্মানিত ও কল্যাণকর। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই মাফ করবেন, কারণ তার রহমত সমস্ত সৃষ্টির ওপর ব্যাপ্ত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি মনোযোগ আরোপ করেন। মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে মাফ করে দেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৫টি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দা দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেয়া হয় না। ১. জুমার রাতের দোয়া। ২. রজব মাসের প্রথম রাতের দোয়া। ৩. শাবান মাসের ১৫ তারিখের রাত্রি তথা শবে বরাতের দোয়া। ৪ ও ৫. ২ ঈদের রাতের দোয়া। হাদিসে এসেছে, যখন শাবান মাসের ১৫তম রাত আসে, আল্লাহ তাআলা আসমান জমিনের দিকে তাকান এবং বলেন, হে আমার বান্দারা, কেউ মাপ চায় আমি তাকে মাফ করি, কেউ রিজিক চায় আমি তাকে রিজিক দেই। এ হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন, তাদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনের সুখ স্মৃতি রচনা করতে সাহায্য করেন। কাজেই আমরা বলতে পারি, শবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত, যা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষও বটে। এ রাতে ইবাদত করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছে রহমত ও মাগফিরাত লাভ করতে পারে। তাই আমাদের উচিত শবে বরাতে একাগ্র চিত্তে ইবাদত করা এবং মহান আল্লাহ তাআলার রহমত কামনা করা।